হ্যালো ভিউয়ার্স, আমরা এসএলএসটির যে এক্সাম্পলগুলো অর্থাৎ রোজ থিওরেমের উপর কতগুলো এক্সাম্পল নিয়ে আলোচনা করছিলাম, অবশ্যই সেগুলো ইম্পর্টেন্ট। তো আজকে সেই রোজ থিওরেমের লাস্ট কটা এক্সাম্পল আমরা আলোচনা করব, তাহলেই আমাদের রোজ থিওরেমটা কমপ্লিট হয়ে যাবে। এরপরের ভিডিওতে আমরা ল্যাগ্রাঞ্জের সিএমপিটি নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকে এক্সাম্পলগুলো। So that there is no real number k for which the equation has two distinct real root in 0, 1 বলছে এরকম কোনো কে এক্সিস্ট করবে না যার জন্য কী হবে, এই ইকুয়েশনে দুটো ডিস্টিংক্ট রিয়াল রুট থাকবে কি 0 থেকে 1-এর মধ্যে। তো আমি ধরে নিচ্ছি কি দুটো রুট থাকবে, ধরে নিলাম। লেট সলিউশনটা কীভাবে করে শুরু করব, ধরে নিলাম দুটো রুট পাবো। লেট আলফা বিটা be the two distinct roots of the equation, কোন ইকুয়েশন রুট যেটা দেওয়া আছে x কিউব মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 0, হোয়ার কি আলফা বিটা কি 0 থেকে 1-এর মধ্যে থাকবে, তাই 0 লেস আলফা ধরে নিলাম, লেস বিটা লেস 1। ওকে, এবার এফএক্সটা আমি ধরে নিচ্ছি, এটাকে এফএক্স ধরে নিলাম। লেট এফএক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x প্লাস কে, পলিনোমিয়াল ফাংশন, তাহলে এটা কন্টিনিউয়াস হবে ক্লোজ ইন্টারভালে আলফা বিটা কোড। সিন্স fx is polynomial function, therefore fx is continuous on alpha beta close interval alpha beta and differentiable on open interval alpha beta। আর এই ইকুয়েশনের রুট কি আলফা বিটা, তাহলে স্যাটিসফাই করবে। তার মানে এফ অফ আলফা ইকুয়াল টু এফ অফ বিটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কী বলি, রোলস থিওরেম অনুসারে তিনটা কন্ডিশন কন্টিনিউয়াস হয়ে গেলো, ডিফারেন্সিয়েবল হলো, আর দুটো এফ অফ আলফা ইকুয়াল টু এফ অফ বিটাকে ইকুয়াল। তাহলে রোলস থিওরেম অনুসারে একটা সি পাবো, এর জন্য কী হবে, এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে। হেন্স বাই রোলস থিওরেম কি এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, where 0 এখানে লিখবো যে আলফা থেকে বিটার মধ্যে থাকবে, আর এখানে হবে এরকম আলফা ভ্যালুটাকে 0 থেকে 1-এর মধ্যে আর বিটাটা 0 থেকে 1-এর মধ্যে। তাহলে এবার করি এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ সি কত হচ্ছে, এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 ইমপ্লাই ডেরিভেটিভ করে তাই কী হবে, ডেরিভেটিভ করলে কী দাঁড়াবে, 3c স্কোয়ার মানে 3c স্কোয়ার মাইনাস 3x মানে 3 হলো মাইনাস ইকুয়াল টু 0, তার মানে সি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে সি ইকুয়াল টু কী পেলাম, প্লাস মাইনাস 1। কিন্তু সি এর ভ্যালুটা কী হবে, আলফা বিটা মাঝখানে থাকবে এবং 0 থেকে 1-এর মধ্যে হবে, কিন্তু কোনোটাই হচ্ছে না, তাহলে কন্ট্রাডিকশন চলে আসলো। তাহলে আমরা কী পাবো, হুইচ ইজ কন্ট্রাডিকশন লিখব, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে আমাদের কি কন্ট্রাডিকশন চলে আসলো, তাহলে আমাদের ধরে নেওয়াটা ভুল হয়েছে, তাহলে আলফা বিটা এরকম ডিস্টিংক্ট রিয়াল রুট পাবো না, তাহলে এরকম কে এক্সিস্ট করবে না, তার জন্য কী হবে, দুটো ডিস্টিংক্ট রিয়াল রুট আমরা পাবো, সেটা লিখব। হেন্স our assumption is wrong. So there cannot be two distinct real roots of fx equal to 0 in
0 1 ফর এনি রিয়াল কে। তাহলে কে এরকম কোনো রিয়াল কে এক্সিস্ট করবে না, যার জন্য কি 0 থেকে 1-এর মধ্যে দুটো ডিস্টিংক্ট রিয়াল রুট পাবো। তাহলে একই জিনিস আমরা কী করেছিলাম, দুটো রুট ধরে নিলাম, এটা কী হবে 0 থেকে 1-এর মধ্যে থাকবে, অর্থাৎ 0 লেস আলফা লেস বিটা। তারপর রোজ থিওরেম করে সি এর ভ্যালুটা পেলাম কি +-1, সেটা কি এই কন্ডিশনকে ভায়োলেট করছে, তাহলে আমার ধরে নেওয়াটা ভুল হয়েছিল, তাহলে এরকম আলফা বিটা এক্সিস্ট করবে না। ওকে, নেক্সট একটা এক্সাম্পল আমরা করবো। ডিসকাস দ্য অ্যাপ্লিকেবিলিটি অফ রোলস থিওরেম অফ দ্য ফাংশন এটা। দেখো এখানে ব্রেকিং পয়েন্ট দেখতে পাচ্ছি, একটাই ব্রেকিং পয়েন্ট আছে, সেটা কে আছে 1টা হচ্ছে ব্রেকিং পয়েন্ট, তাছাড়া তো কোনো সমস্যা নেই। এখানে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, ব্রেকিং পয়েন্টটা কত 1, তাহলে 1 পয়েন্টে আমরা চেক করবো, আর 2 পয়েন্টে আর 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল চেক করবো। তাহলে আমি কী করবো, লিমিট x টেন্ডস টু 1 + 0 fx, মানে কী হবে 1-এর থেকে বড়ো, 1 + 0 কত আছে 3 - x, কত পাচ্ছি 2 পেলাম। লিমিট x টেন্ডস টু 1 - 0 fx, কত লিমিট x টেন্ডস টু 1 - 0 x এবার কত x² + 1, এখানে কত হচ্ছে 2, আর f(1) কত এখানে ইকুয়াল টু আছে, তাহলে f(1)টা কত হবে, এটা 2। তাহলে আমি বলতে পারি fxটা কি হচ্ছে কন্টিনিউয়াস, therefore fx is continuous। ব্রেকিং পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে গেলো, বাকি কোনো সমস্যা নেই। তাহলে আমি টোটাল কন্টিনিউয়াস অন কি ক্লোজ ইন্টারভাল 0 2, 1 পয়েন্টে কন্টিনিউয়াস হয়ে গেছে, তাহলে টোটাল ইন্টারভালের মধ্যেই কন্টিনিউয়াস হয়ে যাবে, কারণ ব্রেকিং পয়েন্টে আমরা চেক করবো, ব্রেকিং পয়েন্ট ডিফারেন্সিয়েবল চেক করবো। f'(1 + 0) কত হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 + 0 fx minus f(1) by x minus 1, এটা ডিফারেন্সিয়েবল চেক করার কন্ডিশন, রাইট হ্যান্ড ডেরিভেটিভ। লিমিট x টেন্ডস টু 1 + 0, 1 + 0 এর জন্য fxটা কত 3 - x, আর f(1) কত আছে 2, তাহলে x - 1, তাহলে এখানে আমি কমন নিয়ে পাচ্ছি কত 1 + 0 মাইনাস কমন নিলাম x - 1 by x - 1, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা কত পেলাম 1 পেলাম, হয়েছে। এবার লেফট হ্যান্ড ডেরিভেটিভটা করবো, f'(1 - 0) লিমিট x টেন্ডস টু 1 - 0 fx minus f(1) by x - 1, তাহলে কি দাঁড়াচ্ছে x এর থেকে 1-এর থেকে ছোটো হলে fx এর ভ্যালুটা কত, এটা হবে x² + 1, এটা হবে x² + 1, আর f(1) ভ্যালু কত পেলাম 2, x - 1, তাহলে কত পাচ্ছি x - 1 - 0, এটা হচ্ছে x² - 1 by x - 1। এবার ফর্মুলা ফেলবো, x + 1 into x - 1, x - 1 কেটে গেল, পাশে লিখে দেবো অবশ্যই x - 1 not equal to 0, তাহলে কত পেলাম 2। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা কত হলো 2, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত 1, তাহলে দুটো ইকুয়াল হলো না, তাহলে কী লিখবো, আরে f'(1 + 0) not equal to f'(1 - 0), that this imply f'(1) does not exist। তাহলে ডিফারেন্সিয়েবল হচ্ছে, ওপেন ইন্টারভ্যালে হচ্ছে না, এই ইন্টারভ্যাল ডিফারেন্সিয়েবল হচ্ছে না 0 থেকে 1-এর মধ্যে, ব্রেকিং পয়েন্টে যেহেতু বলো না, তাহলে fx নট ডিফারেন্সিয়েবল। তো একটা কন্ডিশন স্যাটিসফাই করলো না, তার মানে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল হবে না, নট ডিফারেন্সিয়েবল, কন্টিনিউয়াস হচ্ছে কিন্তু ডিফারেন্সিয়েবল হচ্ছে 1 0 2, হেন্স therefore রোলস থিওরেম is not applicable on 0 2। ওকে, তো জাস্ট কী করলাম, এই ব্রেকিং পয়েন্টে কত 1 পয়েন্টে কন্টিনিউ চেক করলাম, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান হলো কেনা, আর এই মনে করলাম দিলাম কন্টিনিউয়াস হয়ে গেল, তো টোটাল ইন্টারভ্যাল কন্টিনিউয়াস, আর ওই ব্রেকিং পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করে দিলাম -1 আর +2 হচ্ছে, তাহলে ডিফারেন্সিয়েবল হলো না, তাহলে টোটাল ইন্টারভ্যাল ডিফারেন্সিয়েবল বলতে পারি না, তারপর রোলস থিওরেম একটা কন্ডিশন ভায়োলেট হলো, তাহলে আমরা বলতে পারি রোলস থিওরেম স্যাটিসফাই করছে না। এরকম টাইপের অঙ্ক পরীক্ষা থাকে। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল আমরা করবো, সেটা হচ্ছে গিভ অ্যান এক্সাম্পল টু শো দ্যাট দ্য কন্ডিশন অফ দ্য
stated in the Rolle's theorem are sufficient only but not necessary for the validity of the result. মানে আমরা রোলস থিওরামের তিনটা কন্ডিশন স্যাটিসফাই হলে কী করছি আমরা বলি এফ ড্যাশ সিটা জিরো হচ্ছে, কিন্তু এফ ড্যাশ সি জিরো হলে কি রোলস থিওরামের কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে, মানে কনভার্স পার্ট অফ রোলস থিওরাম কি স্যাটিসফাই করবে সেটা আমরা দেখতে হবে। এটা আমরা এক্সাম্পল নিয়ে চেক করব, পরীক্ষায় এরকম দিলে একটা এক্সাম্পল নিয়ে তোমরা চেক করবে। তো কি লেট এফ এক্স ইকুয়াল টু, সলিউশনটা করছি, 1/x প্লাস 1 মাইনাস এক্স, ইন্টারভালটা নিলাম 0 থেকে 1 হলো। এবার দেখতে পাচ্ছি এই ক্লোজ ইন্টারভালে কন্টিনিউয়াস হবে না কোনো, এফ অফ 0 আনডিফাইন্ড, এফ অফ 1ও আনডিফাইন্ড, এফ অফ 0 এফ অফ আনডিফাইন্ড ডিফাইন্ড, এফ অফ 1 আনডিফাইন্ড, তাহলে কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রশ্নই নাই। তারপর এফ এক্স, তাহলে রোলস থিওরাম কন্ডিশন স্যাটিসফাই করছে না, এফ এক্স ইজ নট কন্টিনিউয়াস ইন ক্লোজ ইন্টারভাল 1 ক্লোজ ইন্টারভাল 0 1, কিন্তু ওপেন ইন্টারভালে কন্টিনিউয়াস হবে, কারণ 0 আর 1টা বাদ দিলে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তাহলে আমরা এবার এফ ড্যাশ এক্স অন এবং 0 লেস এক্স 1 এই ইন্টারভালে এফ ড্যাশ এক্সটা বের করে দিই, কী হচ্ছে -1/x স্কোয়ার, এটা কত হচ্ছে প্লাস 1/1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হয়ে গেল। এবার এটা যদি আমি 0 করি, এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এফ ড্যাশ হাফের ভ্যালুটা কত হচ্ছে, এখানে -4 প্লাস 4, এটা দেখতে পাচ্ছি এই হাফের ভ্যালুটা কি, হাফটা কি 0 থেকে 1-এর মধ্যে আছে, তাহলে এর এফ ড্যাশ সি ইকুয়াল টু 0, where c equal to half, that is 0 less c less 1। তাহলে রোলস থিওরাম এফ ড্যাশ সি যে 0 হলো, কিন্তু রোলস থিওরামের কন্ডিশনগুলো স্যাটিসফাই হলো না। therefore f dash c equal to 0 but the conditions of Rolle's theorem are not satisfied। এই আবার বলি কী করলাম, এফ এক্স একটা ফাংশন ধরে নিলাম 1/x আর 1 মাইনাস এক্স, এখানে দেখতেই পাচ্ছি এফ অফ 0 আর এফ অফ 1 কী হবে আনডিপেন্ডেন্ট, কন্টিনিউয়াস হবে কোনো কথা নেই। তাহলে ওপেন ইন্টারভালের জন্য কী হবে কন্টিনিউয়াস হবে 0 আর 1টা বাদ দিয়ে, তাহলে ডেরিভেটিভ করলাম, দেখতে পাচ্ছি এফ ড্যাশ হাফটা কত পেলাম 0 পেলাম। তাহলে রোলস থিওরাম কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে না, কিন্তু এফ ড্যাশ সিটা কী হচ্ছে 0 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি যে রোলস থিওরামটা উল্টো দিক থেকে সত্য নয়। থ্যাংক ইউ। আর তাহলে আমাদের রোলস থিওরামের উপর যে এসএসসি ইম্পর্টেন্ট এক্সাম্পলগুলো আমাদের কমপ্লিট করে ফেললাম। এরপরের ভিডিওতে আমরা ল্যাগ্রাঞ্জেস এমপিটি এবং কচিস এমপিটির উপর আলোচনা করব। ওকে।